আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রুকে 3 দিনের ভিতরে খতম করে দেওয়ার তদবির। এই তদবিরটার মাধ্যমে আপনার শত্রুকে 3 দিনের ভিতরে ধ্বংস করে দিতে পারবেন। খুবই মোজারব, শক্তিশালী, বিপজ্জনক একটা আমল। তো বিনা কারণে অল্প সামান্য কারণে আপনারা এই তদবির করতে যাইবেন না। যারা শত্রু প্রচুর খারাপ তাদের ক্ষেত্রে এই তদবিরটা প্রয়োগ করবেন। তো তদবিরটা যারা ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন। তাহলে তদবিরের অনুমতি পেয়ে যাবেন। এবং অনুমতি পাইলে হবে না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, নিয়ম কারণ জেনে তারপরে আমল করবেন, তাহলেই কাজ হবে ইনশাল্লাহ। আর তদবির করার সময় অন্তরে 100% বিশ্বাস রাখবেন, কাজ হবেই ইনশাল্লাহ। দেখবেন কাজ হবেই। তো তদবিরের নিয়ম কারণ আমি বলে দিই। তদবিরের নিয়ম আমি বলে দিতেছি আপনাদেরকে। শনিবার দিন দুপুর 12টা বাজে আপনারা জায়নামাজে বসে কেবলামুখী হয়ে নির্জন রুমে, কেউ যাতে ডিস্টার্ব না করে, রুমের ভিতরে কামরার ভিতরে বসে জায়নামাজে পাক পবিত্র হয়ে শরীর বন্ধ করে নেবেন 3 বার আয়াতুল কুরসি পড়ে। তারপরে এই তদবিরটা বোসপাতা কিনে আনবেন বাজার থেকে। বোসপাত্রের ভিতরে এই নকশাটা আপনারা জাফরান কালি দিয়া লিখবেন। বোসপাতার ভিতরে লিখবেন, ছোট সংখ্যাগুলো আগে লিখবেন, যেমন এই 2 সংখ্যা আগে, তারপরে 3, তারপরে এই 5 এরকম ছোট সংখ্যাগুলো আগে লিখবেন, ছোট থেকে বড় সংখ্যায় যাইবেন, ঠিক আছে? লেখার পরে নকশাটা যখন লেখা হয়ে যাবে আপনার, লেখার পরে এই নকশার নিচে আপনারা শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়ে থাকে এখানে এই ছেলের নাম লিখবেন, তারপরে বর্ষা বিন মাঝখানে, তারপরে ছেলের বাবার নাম। আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে তাহলে এখানে এই শত্রুর নাম, মেয়ের নাম, তারপরে বর্ষা তয়কারেতে বিনতে মাঝখানে থাকবে, তারপরে এখানে শত্রুর মেয়ের মার নাম। লেখার পরে এই যে নকশাটা আছে, এই নকশাটা আপনারা কি করবেন, একটা ভালো মাদলি কিনে আনবেন। তাবিজ ফুটাফাটি যাতে না থাকে, পানি ফুনি ঢুকলে তাবিজ নষ্ট হয়ে যায়। তো ভালো একটা তাবিজ কিনে তারপর এর ভিতরে তাবিজটা বাস করে ঢুকায় মোম দিয়ে আটকাইবেন। আটকানোর পরে কি করবেন, এই তাবিজটা আপনারা যে শত্রু আছে, শত্রুর বাড়ির আশেপাশে, বা শত্রুর বাড়ির কাছে বা আশেপাশে, যে কোনোভাবেই হোক, শত্রুর বাড়ির আশেপাশে এবং বাড়িতে এটা ভারী একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন, যাতে কারো চোখে না পড়ে। পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন শত্রুর বাড়ির আশেপাশে। তাহলে দেখবেন অতি দ্রুত 3 দিনের ভিতরে শত্রু ধ্বংস হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় কারো তদবিরে কাজ হয় না, তো দেখা যায় অনেক সময় 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, কাজ হবে ইনশাল্লাহ। আর একবার কাজ না হলে বারবার প্রয়োগ করবেন, কাজ হবেই। আর কবিরাজ ছাড়া নর্মাল মানুষ করলে একটু সময়ই লাগে কাজ হতে। তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, কাজ হয়ে যাবে। শত্রু 3 দিনের ভিতরেই বা অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে শত্রু, তার ধন সম্পদ বা যে কোনোভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনি নিজ চোখে দেখতে পারবেন। তো তদবিরটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।